এই শাড়িগুলো যেন তো একবার পরলে পুরানো লাগে। আর এগুলোকে আয়রন কীভাবে করবে খুব সহজে, সেটাই আজকের এই ব্লগটাতে আমি তোমাদেরকে দেখাবো। আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে আজকে সকাল থেকে 12টা পর্যন্ত আমি কী করছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘুম থেকে উঠেই দেখো আমি প্রথমে চলে গেছি গেটটা খুলতে। গেটটা খোলার পরে আমি পুরো ঘরটা ঝাড়ু করে নিয়েছি। আমি কিন্তু 5টার সময় উঠি, কারণ আমার বাচ্চারা 6টা 40 মিনিটে স্কুলে চলে যায়। কয়লা নিয়ে যাচ্ছে দেখো গরুর গাড়ি করে। এগুলো দিয়েই কিন্তু ঝাড়খণ্ডে, আমি যেখানে থাকি এটা তো ঝাড়খণ্ডে, আর এখানে সবাই এই কয়লাতেই কিন্তু বেশিরভাগ রান্না করে। গ্যাসটা খুব কম ইউজ করে এখানকার লোকজন। এই গোলাপ ফুল গাছটা দুর্গাপুজোর সময় এই বছর লাগানো হয়েছিল, আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে। বাড়িতে ফুল গাছ থাকলে বেশ ভালোই লাগে, তাই দেখো টুকিটাকে আমি কিন্তু বেশ কয়েকটা ফুল গাছ লাগিয়েছি। আর এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। সেটাতে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ আজকাল প্রচণ্ড গরম, জল না দিলে গাছগুলো সব শুকিয়ে যাবে। তো ফুল গাছগুলোকে জল খেতে দিয়ে কিন্তু আমিও নিজেও খেতে চলে এসেছি। কি ভুল বললাম নাকি? না, আগে ওদেরকে একটু যত্ন নেওয়ার পরে কিন্তু আমি নিজের যত্নটা নিচ্ছি। ঘরের বাসি বাসনগুলো ধুতেই কিন্তু বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, আর ওদের স্কুলের টাইম হয়ে যাচ্ছে। এই কারণে একদিকে আমার নাস্তা বানানো হচ্ছে, আর ওরা কিন্তু রেডি হয়ে নাস্তা করতে বসে গেছে। তো ওরা নাস্তা করার পরে স্কুল চলে গেছে, আর তারপর কিন্তু আমি এই শাড়িটাকে আয়রন করতে বসে গেছি। আমাদের এখানে কারেন্টের খুবই ডিস্টার্ব করে। তো আমি যখনই কারেন্ট এসেছে আর আমার কাজ হয়ে গেছে, ভাবলাম আগে এটাকে আয়রন করি, তারপর বাকি কাজ করা যাক। আগে আমি খুবই টেনশনে থাকতাম বড় একটা শাড়ি কিভাবে আয়রন করব, কিন্তু তারপর দেখো ফোল্ড করে করে কিন্তু এভাবে খুব সহজেই পুরো শাড়িটা আয়রন করতে পারি। আর তো তোমরা যারা বুঝতে পারো না কীভাবে আয়রন করবে, তো দেখো আমি যেভাবে করছি এভাবে কিন্তু তোমরাও আয়রন করে নিতে পারবে শাড়িটা। তো তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে আমার এই আজকের ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমেতে জানো তো একটাও ভিডিও করতে একটুও মন করে না। তারপরও ভিডিও না করলে আইডিটা আবার আগের মতো খারাপ হয়ে যাবে, সেজন্য ভিডিও করেই যাচ্ছি কষ্ট হলেও। অমৃতার সাইকেলটা অনেক দিন ধরে ঘরের ভিতরে রাখা রয়েছে, কারণ ওর সাইকেলে না হাওয়া নেই। স্কুল টিউশন থেকে ও ব্যস্ত হয়ে যায়, এ কারণে এই সাইকেলটাকে হাওয়া ভরাতে নিয়ে যাওয়ার ওর কাছে সময়ই হচ্ছে না। আর ওর বাবাও খুবই ব্যস্ত, আর আমি তো ওদিকে যাই না কোথাও, সাইকেল নিয়ে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। তো এই যে ঘরের কাজকর্ম করতে করতে কিন্তু আমার বেলা হয়ে যায়। আজকাল প্রচুর গরম, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ শেষ করে একটু রেস্ট করতে চাই। এদিকে ওদের কিন্তু স্কুল ছুটি হয়ে যাবে 11:30টায়। তো 12টা বাজতে বাজতে ওরা দুজনই বাড়ি চলে আসবে। তার আগে আমি যত দূর হয় তত দূর আমি ঘরের কাজগুলো শেষ করতে চাই। এই যে ব্যাগটা দেখছো, এটা ভর্তি শুধু আমার ব্লাউজ। অনেকগুলো ব্লাউজ এটার ভিতরে আছে, আর অনেকগুলো আলাদা জায়গায় রাখা আছে। তো আমি ব্যাগটাতে এই কারণে ব্লাউজ রাখি যাতে আমি খুব সহজে ব্লাউজ খুঁজে পাই। কখন কোন ব্লাউজটা কোথায় রাখা থাকে আমি বুঝতেই পারি না। দেখো ঘরের কাজ করতে করতে কিন্তু বেলা 11টা প্রায় হয়েই আসে। কাজের আর শেষ নেই। বিয়ের আগে একটুখানি কাজ করলে মা বাবাকে বলতাম যে আমি অনেকটা কাজ করে ফেলেছি, আর বিয়ের পর দেখো সারাটা দিন এটা ওটা করতে থাকি, তবুও কেউ বলার নেই যে কত কাজ করেছো তুমি, একটু আরাম করে নাও। এটা কিন্তু প্রতিটা মেয়েরই একটা কমপ্লেন থাকে, তার হাজব্যান্ড কিংবা শ্বশুরবাড়ি সব এটা কমপ্লেন থাকেই, সব মেয়েদের মনে এটা থাকে, এই প্রশ্নটা থাকে যে যদি মা বাবার জন্য এতগুলো কাজ করতাম তাহলে মা বাবা কতই না ভালো বলতো। আজকাল যে পরিমাণে গরম পড়েছে চুলে তো হাতে দিতে ইচ্ছা করে না, এই কারণে সবসময় উঁচু করেই আমি চুলে ক্লিপ করে রাখি। প্রচণ্ড গরম পড়েছে, ক্রিম লাগিয়েছি এইমাত্র, আর দেখো এখনই সব ঘেমে ঘুমে সব নষ্ট হয়ে গেল। তো আজ রান্না করেছিলাম পুঁই শাক। এটা কিন্তু নিরামিষই করেছিলাম, কারণ আমাদের এখানে তাজা মাছ পাওয়া যায় না, আর বরফের মাছগুলো আমার খেতে ভালো লাগে না, এই কারণে নিরামিষটাই করেছি। চালের গুঁড়ি করেছিলাম, আর সেটাকে দেখো রোদে দিয়ে দিচ্ছি, নাহলে গন্ধ হয়ে যাবে। গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দই বেশ ভালোই লাগে খেতে, তো বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসে গেছি দই খেতে।